আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমাদের আরেকটি অভিযান শুরু হয়। সেই অভিযানটি হচ্ছিল যে আমাদের যে এসডিএফ এর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে অফিস বিল্ডিংটা তৈরি হচ্ছিল, সেই অফিস বিল্ডিং এর যে অ্যাঙ্গেল গুলো চুরি হয়েছে, আমি প্রথম যে ৩টি অ্যাঙ্গেল পাওয়া গেছে তার একটি ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তো আরেকটি অভিযান করি আমরা আমাদের অফিসের আশেপাশে যত ডোবা পুকুর আছে সবকিছু আমরা তল্লাশি করি ৪ জন ছেলেকে নিয়ে। তো শুরু করেছিলাম আমাদের অফিসের অনেক থেকেই, যে আমরা চেষ্টা করছি যে সবকটা মালই বের করার জন্য, কিন্তু আমরা সবকটা মাল খুঁজে পাইনি। এখনো ৪ পিস আমাদের খুঁজতে বাকি আছে। তো আমরা ৪ জন ছেলে নিয়েছিলাম। তো ৪ জন ছেলেকে নিয়ে যত রকম এই ধরনের ডোবা আছে, তারপরে আছে, অবশেষে আমরা ছোট্ট একটি ডোবার মাঝে আমাদের অফিস থেকে সামান্য একটু দূরে ছোট্ট একটি ডোবার মাঝে ৩টি অ্যাঙ্গেল খুঁজে পাই। তাও সেই ২০ ফুট লম্বা যে অ্যাঙ্গেল গুলো, তার ভিতর থেকে ৩টি অ্যাঙ্গেল পাওয়া গিয়েছিল। কিন্তু বাকি যে ৪টি অ্যাঙ্গেল বাকি আছে তার ভিতরে এখনো ২০ ফুটের আছে ২টি এবং ১০ ফুটের আছে ২টি। বলতে পারি না যে সেগুলো কোথায় রেখেছে। এখন পর্যন্ত সেগুলোর কোনো খোঁজ পাওয়া গেল না, সেটা নিয়ে একটু টেনশনে আছি। যাই হোক, সবাই দোয়া করবেন বাকি ৪টি অ্যাঙ্গেল যেন খুঁজে পেয়ে যাই আমরা। অ্যাকচুয়ালি আমি সত্যি খুবই খুশি, বা যে আমি নিজে যে দায়িত্বটা নিয়েছিলাম স্যারদের থেকে যে এই মালগুলো আমি খুঁজে বের করব। তো একে একে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আর আল্লাহ পাকের রহমতে আমাদের কিছু বড় ভাইয়া আছে, তাদের সাহায্যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এবং একে একে মানে খুঁজতে খুঁজতে অলরেডি ৬টি খুঁজে পেয়েছি। এখন বাকি আছে ৪টি, তাও জানি না সে ৪টি পাবো কিনা। আপনারা একটু সবাই দোয়া করবেন যে ৪টি যেন পাই। আসলে এইটা একটা পুলিশি ঝামেলা, বহুত বহুত সমস্যা, ভালো লাগে না আমার কাছে এগুলো। যে আর কেন কেন তোরা এরকম করবি? আমার প্রশ্ন হচ্ছে, কেন তোরা চুরি করবি? এসডিএফ টা এখানে এসেছে, এই যে আমাদের যে প্রকল্পটা বা আমাদের যে সংস্থা বা এনজিও যেটাই বলেন না কেন, এটা যে এসেছে এটা তো আমাদেরই এলাকার উন্নয়নের জন্য। কেন তোরা এই ভুলগুলো করলি? মানে আমাদের এলাকায় একটা দুর্নামই করে ফেললি, তাই না? এটাই তো শেষ পর্যন্ত হলো, যে অমুক গ্রামে একটা অফিস করতে গিয়ে সেখানকার লোকের এতটাই খারাপ যে সামান্য একটু এসডিএফ এর যে অফিস তৈরির যে অ্যাঙ্গেল গুলো, এই লোহাটুকের লোভ তারা সামলাইতে পারলো না। এতটা একটা বদনামের ভাগী হয়ে গেল না এই গ্রামটা। আমাদের আশেপাশে আরো যে গ্রামগুলো এই যে মনে করেন এসডিএফ এর অফিস গুলো হয়েছে, সেখানে তো এরকম কোনো সমস্যা হয়নি, বা সমস্যা শুধু আমাদের এলাকায় হয়ে গেল। একটা মান সম্মান যাওয়ার একটা কথা এসে দাঁড়ায় গেছে। তো যাই হোক, এই পর্যন্ত যে আসতে পেরেছি বা খুঁজে পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় বিষয়, যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, বা মালগুলো যে প্রোডাক্ট গুলো যে খুঁজে বের করতে পেরেছি। সব না পারলেও যতটুকু পেরেছি আমার মানে অনুযায়ী আমি চেষ্টা করেছি আপ্রাণ ভাবে। কিন্তু এখন পর্যন্ত আমি বাকি যে ৪টা পাবো কিনা সেই বিষয়ে আমি সিওরিটি নেই, কারণ আমাদের বড় ভাইয়ারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এই বিষয়ে। বাট বাকি ৪টার এখন পর্যন্ত গ্যারান্টি আমি দিতে পারতেছি না। আমি এইটুকুই বলতে পারি যে যে ভাইয়ারা, বড় ভাইয়ারা আমাকে বিশেষ করে যে এই বিষয়ে মালগুলো প্রোডাক্ট গুলো খুঁজে পাওয়ার জন্য যে আমাকে হেল্প করেছে, আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। সর্বোপরি একটা কথাই বলতে পারি যে আমি আমার বড় ভাইয়াদেরকে স্যালুট জানাই, যারা আমাকে এই বিষয়ে সাহায্য করেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।